মোনালি নামের অর্থ কি? স্যার মোনালি নামের একটি অর্থ হচ্ছে দেবী দুর্গার এক নাম, আমি যতদূর জানি। আর যার মনের দিক থেকে যে সুন্দর। তুমি নিজেকে মনে করো মনের দিক থেকে সুন্দর? হ্যাঁ স্যার, মনে করি। আমরা কি করে বুঝবো তুমি মনের দিক থেকে সুন্দর? স্যার সেভাবে কোনো উদাহরণ আমি দিতে পারবো না, তবে আমার মনে হয় কারণ যেহেতু আমার আশেপাশে পারিপার্শ্বিক যে কোনো পরিস্থিতিতে আমি সংবেদনশীল, সেখান থেকে আমার মনে হয় যে মনের দিক থেকে সুন্দর। আচ্ছা, বিদ্যালয়কে সুন্দর করতে কি ভূমিকা পালন করবেন? বিদ্যালয়কে সুন্দর করতে সবার প্রথম বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা, বিদ্যালয়কে সুন্দরভাবে গড়ে তোলা, তার সৌন্দর্য বৃদ্ধি করা এবং নিয়মানুবর্তিতা, বাচ্চাদের নিয়ম শৃঙ্খলা শেখানো, এই সমস্ত দিক থেকে। স্বচ্ছ ভারত অভিযান দিবস কবে পালন করা হয়? আচ্ছা, পশ্চিমবঙ্গে আমাদের খাদ্যশ্রী প্রকল্প নাম শুনেছেন? কত সালে শুরু হয়? তোমার সাবজেক্ট কি? তুমি গ্র্যাজুয়েশন কি সাবজেক্ট? গ্র্যাজুয়েশন আমি ইংলিশ। তারপর তুমি ডিএলএড করছো। ডিএলএড এর পূর্ণ নাম কি? ডিপ্লোমা ইন এডুকেশন। বাংলা অর্থ জানো? ডিএলএড এর বাংলা অর্থ? শিক্ষক শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষক সরি বলো হচ্ছে শিক্ষক শিক্ষকের প্রশিক্ষণ। এসআই এর পূর্ণ নাম কি বাংলায়? এসআই দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর। তোমার জেলাতে ডিএম আছে? ডিএম কে বাংলায় কি বলে? যে বাংলায় বলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ইংরেজিতে বাংলাতে তুমি বলে দিয়ে ব্লকে আছে, তাই তো? তো দক্ষিণ দিনাজপুর জেলায় কটা টোটাল ব্লক আছে? ব্লক আছে আটটি। নামগুলো বলুন তো। নাম আলুপুত্রা, হিলি ব্লক, হরিরামপুর, বংশীহারি, কুশমন্ডি, কুমারগঞ্জ, আর তপন ব্লক, আর কুশমন্ডি। যিনি ব্লকের প্রধান হন তাকে কি বলে? ব্লক ডেভেলপমেন্ট অফিসার। শর্টে ডিজি। আচ্ছা, তুমি যে ডিএলএড করলে, এই ডিএলএড করার কি কি সুবিধা তুমি পাবে? ডিএলএড করার সুবিধা হবে, আমি কীভাবে বাচ্চাদেরকে পড়াবো ভবিষ্যতে, একজন শিক্ষক হিসেবে বাচ্চাদেরকে তৈরি করতে কী কী পথ আমাকে অবলম্বন করতে হবে, সেই সমস্ত জিনিস সম্বন্ধে জানতে হবে। আচ্ছা, জাতীয় শিক্ষক দিবস কবে পালন করা হয়? 5ই সেপ্টেম্বর। যারা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কেন পালন করা হয় জাতীয় শিক্ষক দিবস? সেদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মাননীয়, তার জন্মদিন উপলক্ষে আমরা জাতীয় শিক্ষক দিবস পালন করি। তিনি একজন মহান শিক্ষক ছিলেন, তার সম্মান করতে আমরা জাতীয় শিক্ষক দিবস। আচ্ছা, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন উনি কে ছিলেন ভারতে? উনি ভারতে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে কে নিয়োগ করেন? উপরাষ্ট্রপতি নিয়োগ করেন রাষ্ট্রপতি। বর্তমান উপরাষ্ট্র কে আছেন? উপরাষ্ট্রপতি আমাদের বর্তমান উপরাষ্ট্রপতি বৃত্ত আর গোলকের পার্থক্য বলুন। বৃত্ত গোলক হচ্ছে যেটা একটা যেরকম আমরা একটা গ্লোবকে দেখি, হ্যাঁ, একটা সলিড একটা বস্তু, নীলের বস্তু যেটা গড়িয়ে চলার প্রবণতা আছে, সেটা হচ্ছে গোলকের মধ্যে পড়ে। আর বৃত্ত সেটাকে যখন আমরা আকৃতি দিয়ে বোর্ডে যখন আমরা
বা সেটা ধারণা দিচ্ছি সেটাকে আমরা একটি বৃত্তের ধারণা দিয়ে ক্লাস নিয়ে এখন স্যার নিতে পারি। সুপ্রভাত বাচ্চারা, কেমন আছো সবাই? আচ্ছা, সবাই ভালো আছো? আচ্ছা, আগের দিন আমরা কি করেছিলাম? বিভিন্ন জ্যামিতিক বস্তুর ধারণা। তো আজকে আমরা করব সাবজেক্টে একবার সাবজেক্ট আজকে আমরা করব আগের দিন আমরা পড়েছি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। আজকে আমরা সেরকমই একটা জ্যামিতিক এটা চিত্র কোন শ্রেণীতে আপনি পড়াচ্ছেন? হ্যাঁ, কোন শ্রেণীতে পড়াচ্ছেন? এটি তৃতীয় শ্রেণী। আজকে আমরা করব বৃত্তের ধারণা। তো বৃত্ত কি? এই যে চিত্রটি আমি বোর্ডে আঁকলাম, এটাকে আমরা কি বলবো? বৃত্ত। বৃত্ত অর্থাৎ হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ নেই, লালন ফকিরের নাম শুনেছেন? কি লালন ফকির? বাংলার একজন বিশিষ্ট সাধক ছিলেন। সাধক? হ্যাঁ, কিসের সাধক সাধনা? ফকির। তিনি সাধনা, তিনি মানব জাতির মানুষের মূল, মানুষই তার কাছে ছিল মূল, তার কাছে আল্লাহ রহিম সবাই সমান ছিল। এটা হচ্ছে লালন ফকির। আচ্ছা, কবির নাম ম্যাথ- শুনেছেন? কবির তার মুখে শুনেছি। কে কবির? কবির একজন সুফি সাধক ছিলেন। তার একটু কি বলুন? আল্লাহ রহিম, কোনো মন্দির বা মসজিদে ভগবান থাকেন না, আল্লাহ রহিম। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেষ্ঠ, কে বলেছে? স্বামী বিবেকানন্দ। কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ মিশন আচ্ছা, এখন আমরা কি দেখছি? সরকারি স্কুল থেকে বেসরকারি স্কুলের স্টুডেন্টরা বেশি যাচ্ছে। তোমার মতামত কি? এটা কিভাবে আমরা সহজ করব? সরকারি স্কুলের পাঠদানকে আরো আকর্ষণীয় করে এবং সরকারি সাপোজ স্কুল তুমি ধরো একজন আছো সেই পরিষদ, তুমি কি করছো? প্রথম স্কুলের সার্বিক যে উন্নয়ন সেদিকটাতে নজর দেবো। তারপর স্কুলের পঠন পাঠনের দিকে আমাদেরকে নজর দিতে হবে। পঠন পাঠনকে আরো আকর্ষণীয় করে তুলতে হবে বাচ্চাদের কাছে। কিভাবে আকর্ষণীয় করবেন? বিভিন্ন ধরনের ছবি, আমরা যেসব চার্ট ব্যবহার করি ক্লাসে, আমাদের যে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে হবে। শুধুমাত্র সাদা চক, সেখানে যদি আমরা রঙিন চক ব্যবহার করে বোর্ডে ছবি এঁকে বোঝাতে পারি, সেখানে বাচ্চারা আরও বেশি, আশা করি যতটা তাদের বোধগম্য হবে বিষয়টা, সেটা মজার সঙ্গে তারা বুঝতে পারবে। ভালো শিক্ষকের দুটি গুণাবলী। ভালো শিক্ষক হতে গেলে সবার প্রথমে একজন আদর্শ মানুষ, সংবেদনশীল এবং তার মধ্যে চারিত্রিক গুণাবলী থাকতে হবে। কি ধরনের চারিত্রিক গুণাবলী? নম্র হতে হবে, শুধু নম্র, ভদ্র, সৎ বলেই কি ভালো শিক্ষক হবে? শুধুমাত্র নম্র, ভদ্র, সৎ হলেই না স্যার, তার মধ্যে বাচ্চাদের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা, বাচ্চাদের আচ্ছা, কাছে বাচ্চাদের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাও থাকবে, তাহলে কি ভালো শিক্ষক হবে? হ্যাঁ স্যার, শুধুমাত্র সেটি না স্যার, যাতে বাচ্চারা ভবিষ্যতে শিক্ষক শব্দের অর্থ কি? শিক্ষক শব্দকে আমরা তিনটি অর্থে আমরা ব্যবহার করি। একজন হচ্ছে বন্ধু, ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড। শিক্ষক তালব্যস্বরে রশ্মি যুক্ত আর ক, এই তিনটে যে বর্ণ আছে তাদের অর্থ। শিক্ষক যিনি শিক্ষা দান করেন তিনি শিক্ষক। বেশ ভালো।